আসসালামু আলাইকুম। রেহানাস ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি পুরো ভিডিওটা জুড়ে আপনারা সবাই আমার সাথেই থাকবেন। ভিডিওটি না টেনে দেখার জন্য আপনাদের সবাইকে অনুরোধ করছি। আজকে আমি আপনাদের সাথে আমাদের চট্টগ্রামে যাওয়ার কিছু অংশ শেয়ার করছি। আসলে যেখানে গিয়েছিলাম সেখানে একটা প্রোগ্রাম ছিল, এর জন্যই যাওয়াটা। তো সেখানে গিয়ে আমি সেরকমটা ভিডিও করতে পারিনি। আসলে সবাই তো ভিডিও করাটা একদম পছন্দ করে না। তবে এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, এই রাস্তাটা এত বেশি সুন্দর, মনে হচ্ছিল যে আমার চোখটা যেন জুড়িয়ে যাচ্ছিল। তো ভাবলাম এত সুন্দর জায়গা যদি আমি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে কি হবে, মানে মনটা একদমই মানবে না যে এত সুন্দর রাস্তাটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম না। মানে রাস্তার পাশে এত সুন্দর গাছ আর এত সবুজ, দেখেই যেন চোখটা একদম জুড়িয়ে যাচ্ছে। মন চাচ্ছিল যে নেমে এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ দীর্ঘশ্বাস নিই, তাহলে হয়তো অনেকটা বেশি শান্তি লাগবে। ঢাকা থেকে বের হয়ে গেলেই মনে হয় রাস্তাগুলো অনেক বেশি সুন্দর হয়, কারণ এখানের গাড়ি একদমই মানে যানজট থাকে না, একদমই ফাঁকা রাস্তা, অনেক সুন্দরভাবে যাওয়া যায়। আর এই যে দেখেন ভিডিও যে করেছি, রাস্তা কিন্তু পুরোই ফাঁকা, না হলে তো এত সুন্দর করে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতে পারতাম না। আর ঢাকা শহরের রাস্তা মানে গাড়ি ছাড়া আর কিছুই দেখা যায় না। সামনে যদি ক্যামেরাটা ধরি তাহলে তো মনে হয় আর কিছুই দেখা যাবে না গাড়ি ছাড়া। আমরা কিন্তু অলরেডি চট্টগ্রামের ভিতরটাতেই আছি। তো এই যে চারপাশে এত উঁচু উঁচু পাহাড়, দেখে বেশ ভালোই লাগছিল। আসলে এমনটা তো আগে কখনো দেখিনি, এটাই যেন প্রথমবার দেখা। এত উঁচু উঁচু পাহাড় দেখে বেশ ভালোই লাগছিল। তো আমি ভাবছিলাম যারা চট্টগ্রাম শহরে থাকেন তারা কত লাকি, তারা এই যে যত সৌন্দর্য আছে তারা একাই উপভোগ করে। আমাদের মতো ঢাকা শহরে যারা থাকে তারা কিন্তু এই সমস্ত সৌন্দর্য মোটেও দেখতে পায় না। আর যখন আমরা দেখতে পাই তখন যেন আমরা একদম অস্থির হয়ে পড়ি এগুলোকে উপভোগ করার জন্য। উঁচু উঁচু পাহাড়ের পাশেই যে কি সুন্দর বাড়ি, তারপর হচ্ছে রেস্টুরেন্ট, ছোট ছোট দোকানপাট, মানে দেখে যে কি পরিমাণে ভালো লাগছিল এটা বোঝাতে পারবো না। এখানে দেখি যে একদল লোক তাদের মানে মোটর সাইকেল নিয়ে বসে আছে। জানি না এখানে কি ছিল, শুধুমাত্র গাড়ি দিয়ে যাচ্ছিলাম আর সবকিছুকে এভাবে দেখে যাচ্ছিলাম। বেশ ভালোই লাগছিল। এত সুন্দর পরিবেশ, তার সাথে কিন্তু আবহাওয়াটা অনেক বেশি সুন্দর ছিল। একদম যে খুব বেশি রোদ ছিল তাও না, আবার যে হচ্ছে মানে মেঘলা ছিল তাও না, মানে মোটামুটি লেভেলে একদম সুন্দর একটা আবহাওয়া ছিল। তো এরকম আবহাওয়ার মধ্যে দিয়ে যাচ্ছিলাম দেখে বেশ ভালোই লাগছিল। মনে হচ্ছিল যে কতদিন পর যেন এরকম একটা শান্তিময় পরিবেশ দেখতে পেয়েছি, চোখটা যেন একদম জুড়িয়ে গিয়েছে। আপনারা যারা যারা আমার ভিডিওটা এখন পর্যন্ত কন্টিনিউ করছেন, তারা যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন প্লিজ লাইকটা দিয়ে নেবেন। একটা ছোট্ট লাইক কিন্তু আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আপনি যদি আমাকে একটা লাইক দেন তাহলে কিন্তু আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যাবে। আসলে ভিডিওতে তো ভিউজটা মোটামুটি আছে, লাইকের পরিমাণটা আরেকটু বেশি হলে আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যেত। তো যারা প্লিজ লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তারা কিন্তু দয়া করে লাইকটা একটু দিয়ে নেবেন। আপনাদের কাছে মোটামুটি এটা একটা রিকোয়েস্টই করছি লাইকের জন্য। তো আর যারা যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করছেন তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর চাইলে কিন্তু আপনার এই মূল্যবান মতামতটা ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এই তো আমরা কিন্তু সারা রাস্তা বেশ ভালোভাবে এসেছি, এখানটাতে এসে দেখি যে একটু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তো যাই হোক, বৃষ্টিটাও একটু উপভোগ করে নিলাম। সবকিছু যদি উপভোগ না করি তাহলে কেমন করে হবে, এর জন্যই আসলে বৃষ্টিটা একটু উপভোগ করে নিলাম। আবার কিছু দূর যাওয়ার পর দেখি যে এখানটাতে একদমই বৃষ্টি হয়নি। আসলে পাহাড়ি এলাকাগুলো বোধহয় এমনই হয়, মানে আমি তো ঢাকা শহরেও দেখি যে এক জায়গায় বৃষ্টি হলে আরেক জায়গায় হয় না। তো এখানটাতেও এমন হয়েছে, অর্ধেক পথ এসে দেখি যে বৃষ্টি হয়েছিল, আবার কিছুটা দূর গিয়ে দেখি যে সেখানটাতে আবার বৃষ্টি নেই। মানে সেখানে রোদ এত ঝলমল করছিল, মনে হচ্ছিল যে এখানে যেন বৃষ্টিই হয়নি। এই যে সুন্দর রাস্তা আর পাহাড়, এই জায়গাটা হচ্ছে ভাটিয়ারি। আপনাদের সাথে নামটা বলতেই আমি ভুলে গিয়েছি। আসলে মাঝে মাঝে কথা বলতে গেলে আমি কত কিছুই যে ভুলে যাই, যেমন আপনাদের কাছ থেকে একটা লাইক চাবো,
সাবস্ক্রাইব চাবো, এগুলো আসলে আমি ভুলে যাই মাঝে মাঝে। তো যাই হোক, মনে যখন পড়লো তখন কিন্তু বলেই দিলাম আপনাদেরকে। যারা যারা চট্টগ্রামে থাকেন তারা তো এই রাস্তাটা চিনবেনই, আর যারা না থাকেন আমার মতো আমার এই ভিডিও থেকে আর কি একটু হলেও দেখে নেবেন। চাই আপনারা সবাই আমার ভিডিওর মাধ্যমে এই সৌন্দর্যটা সবাই উপভোগ করেন। আপনাদের সাথে বেশ কিছুদিন আগে আমি মিউজিক নিয়ে আর কি কথা বলেছিলাম যে কিভাবে আমি মিউজিক ব্যবহার করব। অনেক আপুরাই আসলে অনেক পরামর্শ দিয়েছেন, সেগুলো দেখে তো আসলে মানে কমেন্ট দেখে তো আসলে বোঝার কোনো উপায় নেই। তো নিজে যতটুকু ঘাটাঘাটি করেছিলাম তো ততটুকু থেকেই আর কি এই মিউজিকটাকে খুঁজে বের করেছি। তো আজকে আসলে মিউজিকটা ব্যবহার করছি আমার তো মানে রাস্তার ভিডিও। তো ভাবলাম যে এটা আপনাদের সাথে একটু শেয়ার করে দেখি যে কপিরাইটটা আসে কি না। যদি আসে তাহলে তো আর দিব না, আর যদি কপিরাইট না আসে তাহলে তো মানে চালিয়েই যাব। মিউজিকটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, অনেক আপুদের ভিডিওতে দেখি বেশ ভালোই লাগে। তো আসলে মানে যখন মিউজিক দিয়ে কোনো ভিডিও দেখি বা শুনি, সেই ভিডিওটা কিন্তু দেখতে অনেক বেশিই ভালো লাগে। তো এই তো আজকে আর কি মিউজিকটা ব্যবহার করে ফেললাম, আর ওই যে দেখেন দূরে একদম পাহাড় দেখা যাচ্ছে, কি যে ভালো লাগছে পাহাড় দেখতে। আসলে তো কখনো দেখিনি, প্রথমবার দেখছি, এর জন্য আসলে মনের মধ্যে কি পরিমাণ যে আনন্দ হচ্ছিল। যাওয়ার পথে কিন্তু মহামায়ার এই লেকটা আমাদের সামনে পড়েই গেল। তো এর উপরে যদি আমরা একটু না উঠি মানে বোটের মধ্যে তাহলে কি হবে। তারপরে হচ্ছে সবাই মিলে কিন্তু বোটে উঠেই গেলাম। তো এই নদীটা দেখে এত মানে নদী না সরি লেকটা দেখে এত শান্ত মনে হচ্ছিল, কি যে ভালো লাগছিল। আসলে এই ভালো লাগাটা কখনো যদি কেউ উপভোগ না করে তখন কিন্তু সেইটা বুঝতে পারবে না। তো লেকের মধ্যেও কিন্তু আমরা বেশ কিছুটা সময় কাটিয়েছিলাম। মানে দেখা যায় কি অনেক সময় আমরা যেহেতু ঢাকা শহরে থাকি, মানে জঞ্জাট, তারপর হচ্ছে পারিবারিক একটা মানে পরিবারের সংসারের কাজকর্ম এগুলো মিলিয়ে কিন্তু আমরা হচ্ছে একঘেয়েমিতার মধ্যে দিয়ে কাটিয়ে যাই। তো তখন যদি এরকম একটা পরিবেশ পাওয়া যায় তাহলে আসলে আর কিছু লাগে না। এমন সৌন্দর্য উপভোগ করতে করতেই যেন মনে হয় একদম কল্পনার জগতে হারিয়ে যাই। আমার আজকের ভিডিওটা কিন্তু এলোমেলো হয়ে গিয়েছে, মানে ভয়েস, তারপরে হচ্ছে মানে জায়গা দেখানো। আসলে রাস্তাঘাটে ভিডিও করেছি, সেটাকে আসলে মিলিয়ে মিলিয়ে দেওয়াটা অনেকটা টাফ হয়ে গিয়েছে আমার জন্য। তো আমার এই এলোমেলো ভয়েসটা কিন্তু আপনারা প্লিজ সবাই একটু কষ্ট করে শুনে নেবেন। যদিও আমার কথাবার্তা একদম এলোমেলো হয়ে গিয়েছে, জায়গাটা কিন্তু অনেক সুন্দর, সেটাই আপনারা না হয় উপভোগ করলেন আমার কথাটাকে ইগনোর করে। তো এই জায়গাটাতে হচ্ছে এই যে লেকটায় মানে এই লেকটার মধ্যেই হচ্ছে আমরা এতক্ষণ ছিলাম। তো পুরোটা একটু আপনাদের সাথে দেখিয়ে দিলাম। এতক্ষণ তো আসলে মানে বোটের মধ্যে থেকে পুরোটা শেয়ার করতে পারছিলাম না। মানে এত সুন্দর জায়গা, আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। আমরা তো ঘরে বসে বসে এই সমস্ত জায়গা একদম উপভোগ করতে পারি না। তো মানে গেলে মনে হয় যে আল্লাহ সব কিছুকে কত সুন্দর করে সৃষ্টি করে রেখেছেন আমাদের জন্য। এই জায়গাটাতে বেশ কিছুক্ষণ আমরা কাটিয়েছিলাম, তারপরে হচ্ছে এই ঝর্ণাটা দেখতে চলে আসলাম। ঝর্ণাটাও দেখতে এত সুন্দর ছিল, আর একটু কাছাকাছি গেলে হয়তো ভালো হতো, কিন্তু আমরা যেহেতু কেউ আর কি নিচের দিকে নামবো না, সেজন্য হচ্ছে আমরা দূর থেকেই দেখছিলাম। আসলে সেরকম তো আমাদের কোনো প্রিপারেশন ছিল না, তো যাওয়ার পথে আসলে যা যা পড়েছিল সবটাই আমরা দেখে নিয়েছি, কোনো কিছুই মিস করিনি। আর এত সুন্দর পথে মানে যেটাই পড়বে সেটাকেই আর কি মনে হচ্ছিল দাঁড়িয়ে কিছুক্ষণ উপভোগ করে যাই, কোনো কিছু একদম বাদ দিলে হবে না। তো যাই হোক, সব কিছু ওইখানটাতে দেখে কিন্তু আমরা আবারও গাড়িতে উঠে বসলাম। বেশিক্ষণ আসলে থাকা সম্ভব না, যেহেতু আমাদের তাড়াতাড়ি পৌঁছাতে হবে। প্রোগ্রামটাতে একটা মানে সময় আছে, সেই সময়টাতে শুরু হয়ে যাবে। এর জন্য হচ্ছে আমরা কিন্তু আবারও সবাই গাড়িতে উঠে বসেছি, আর এখন কিন্তু আবারও এই সবুজ অরণ্য দেখতে দেখতে আমরা আর কি সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। এত সুন্দর জায়গা, এটা উপভোগ করতে করতে না একটা সময় দেখি কি চোখের মধ্যে ঘুম চলে এসেছে। মানে এত সুন্দর সবুজ দেখলে বলেন কার না আরামে ঘুম চলে আসবে, আমারও আর কি সেরকমটাই হয়েছে। মানে মনে হচ্ছিল যে চোখটা মেলে আর তাকাতে পারবো না, একদম ঘুম চলে এসেছে। তো মোটামুটি যাই হোক, সবুজ অরণ্য পার করে আমরা কিন্তু আমাদের গন্তব্যের পথেই প্রায় চলে এসেছি। জায়গাটা দেখে হয়তো অনেকেই চিনতে পেরে গিয়েছে যে আমরা কোথায় এসেছি, আমি আর নাই বা বললাম।
আসলে সব কিছু তো আর ভিডিওতে বলতে হয় না, অনেকেই আছেন যারা আর কি চিনে যান। তো এই জায়গাটা মূলত লোকালয়ের মধ্যে, তো এই জায়গাটাতে এসে আসলে আমাদের আর ভালো লাগছিল না, কারণ সারা রাস্তা জুড়ে আমরা এত সৌন্দর্য দেখে এসেছি, আর এখানে এসে দেখি যে কোনো সৌন্দর্যই দেখতে পাচ্ছি না। তো এখানটাতে এসে আমাদের আর কি কেমন যেন একটু লাগছিল। তারপরেও যাই হোক, মাশাল্লাহ সব কিছুই অনেক সুন্দর ছিল। আমাদের জার্নিটাও কিন্তু অনেক ভালো ছিল। তারপরে এটা হচ্ছে আমাদের ফেরার পথে আমরা যখন চলে আসছিলাম, তো আমাদের এই জার্নিটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালোই কেটেছিল। একদিনের একটা সফর শেষ করে আমরা যখন ফিরছিলাম তখন দেখি যে আবারও বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তো বৃষ্টির সময় আসলে গাড়িটা না চালিয়ে এক জায়গায় দাঁড়িয়ে এই তো আবারও উপভোগ করছিলাম সৌন্দর্য। তো পাহাড়ের এই বৃষ্টিগুলো দেখতে কিন্তু আসলে অনেক বেশিই ভালো লাগছিল। মানে এগুলো দেখে মনে হচ্ছিল এখানেই হারিয়ে যাই। আর এরকম পরিবেশে বৃষ্টি দেখতে কার না ভালো লাগে, আপনারাই বলেন। তো বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে কিন্তু আমরা এই শান্তশিষ্ট বৃষ্টিটা উপভোগ করছিলাম। আমরা ভাবছিলাম এখন যদি ঝড় হয় তাহলে কেমন হবে, যাই হোক হয়নি। তো আজকে এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।